হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে আমি এখন রান্না করব চিংড়ি মাছের ভুনা। দেখেন, এই যে এখানে হচ্ছে যে চিংড়ি মাছ নিয়ে আনিছি ভালো করে ধুয়ে। এখানে আদা রসুন বাটা আছে, আর এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে, আর এখানে হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ মশলা। আপনার এটা লবণ, এটা আমার নিজের হাতে বানানো মশলা। এটা হচ্ছে দারচিনি, এটা হচ্ছে এলাচ, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, এটা হচ্ছে জিরা আমি নিয়ে নিচ্ছি। এখন আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন আমি কেমনে করে রান্না করি। এখন এই যে কড়াইটা নিয়ে নিছি, এই যে দেখেন চুলাটা ধরায় দিছি, একবারে আঁচটা ফুল দিয়ে দিতে হইব। এই যে চুলাটা নিয়ে নিছি ধরায়া, আর এই যে এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। এই যে তেলটা দিয়ে দিলাম, এই যে দেখেন হালকা একটু নুন দিলাম। এই যে এখন এই তেলের ভিতরে এই যে মাছটা ছেড়ে দিলাম, এটা একটু হালকা করে ভেজে নিব। না ভাজলে ভালো লাগবে না, তাই জন্য এটা হালকা করে ভেজে নিব। এই যে দেখেন লাল লাল হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এটা একটুখানি পানি শুকাবো, তারপরে নামিয়ে নিব। এখন পর্যাপ্ত পরিমাণের এই যে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজগুলো যে কাটা আছিল এটা দিয়ে দিব। এই যে এটা ভালো করে বেরেস্তা করব। সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে বেরেস্তা করে নিয়ে আসতেছি। বেরেস্তার ভিতরে যে পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে দিতেছি আগের থেকে। আমি নুনটা আগেই দিয়ে দিই। এই যে এখন পর্যাপ্ত পরিমাণের এটা লাল হয়ে গেছে। এখন এটা তুলতে দিয়ে দেবো পানি, পর্যাপ্ত পরিমাণের পানি। হ্যাঁ, তারপরে দিয়ে দিব এই যে সব মশলা আমি বের করে রাখছিলাম, যে আপনাদেরকে দেখাইছিলাম, সেই মশলাগুলো আমি সবগুলো দিয়ে দিব। ঠিক আছে, এখন দিয়ে দিব যে প্রচুর পরিমাণের আদা রসুন, এক টেবিল চামচ পরিমাণের আদা, এক টেবিল চামচ পরিমাণের রসুন দিয়ে দিলাম। এবার কায়দাটা ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে নিই। তারপরে কি দিচ্ছি আপনাদেরকে দেখাবো, সাথে থাকেন। এই যে ভালো করে কষে ফেলছি, দেখেন এই যে মশলার উপর থেকে তেল উঠছে। এই যে এখন দিয়ে দিব টমেটোগুলো, আমার ফুটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আবার কষিয়ে ফেলবো। এই যে দেখেন ভালো করে টমেটোটাও কষে নিচ্ছি। এখন এই যে ভাজা রাখা চিংড়ি মাছটা এখন দিয়ে এরা ভালো করে আবার কষাবো। ভালো করে কষিয়ে তারপর আসছি। এই যে দেখেন 5 মিনিট কষায় নিচ্ছি। এখন এটাতে পর্যাপ্ত পরিমাণের পানি দিব, কেন পানি না দিলে এটার ভিতরে মশলা যাবে না, তাই জন্য এই যে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিলাম, 1 কাপ পানি। এখন এটারে 30 মিনিট পর্যন্ত ফুটাবো। আধা ঘন্টা পর আমি আসছি। এই যে দেখেন আমার মাছটা কি সুন্দর, দেখেন লবণীয় হয়েছে আর কত সুন্দর হয়েছে। আপনাদের আমি খেয়ে বেড়ে দেখাবো। ঠিক আছে, দেখেন কি সুন্দর মাছটা হয়েছে, আর খাইতে সেই মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। আপনারা এইভাবে রাঁধবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এই যে ওদেরকে বললাম আমি চিংড়ি মাছের ভুনাটা দিয়া ভাত দিয়ে খাওয়ার জন্য, তো ওরা আবার এই যে চিংড়ি মাছের ভুনা দিয়া চিতই পিঠা দিয়া খাচ্ছে। দেখি কিরকম হয়েছে। মজা হয়েছে।
খুব মজা হয়েছে এক্সেলেন্ট। দেখেন এরকম ভাবে রান্না করবেন। এই যে আমার হাজবেন্ড, আমার মেয়ে দুইটা অনেক পছন্দ করে চিংড়ি মাছের ভুনা। দেখেন